আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভিডিওটি ফুল ওয়াচ করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা থেকে, মানে নাস্তা বানিয়ে ফেলেছি আগে। আমার হাজব্যান্ড দোকানে চলে যাবে, দেরি হয়ে গেছে অনেক, তো তাড়াহুড়া করে একটা ডিম ভেজে দিলাম। আর আগের দিনের তরকারিটা রয়ে গেছে, তো সেটা দিয়ে আমরা নাস্তা করে ফেলবো। আমরা প্রায় সময় কিন্তু এটা করি। আর এতদিন তো আমার শাশুড়ি বাসায় ছিল না, আর আমার হাজব্যান্ডও বাসায় নাস্তা করতো না, হোটেলে নাস্তা করতো, সেজন্য আমরা বেশিরভাগ সময় নাস্তা বানাতাম না। তো যাই হোক, এই যে রাতের বেলা ডিম এনেছিল, তো গতবার তো দেখলিনি ডিমের কি অবস্থা করছে। তো এবার আমি তার সাথে গিয়ে নিজে ডিম ক্যারি করে নিয়ে আসছি। তো এবার আল্লাহর রহমতে ডিমের কোনো কিছু হয়নি, শুধু একটা ডিম হয়তো একটু ভাঙা পড়ছিল। তো যাই হোক, এই তো এখন ডিমগুলো ধুয়ে নেব, তো দেখতেই থাকুন। তো ডিমগুলো ধুয়ে নিয়েছি, আর এখন জালিতেই কিছুক্ষণ রাখবো, পানি ঝরলে তারপর ফ্রিজে রেখে দিব। আর এই তো এখন বেসিনটাকেও পরিষ্কার করে নেব। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে কিনা, তবে আমি সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর বাকিটা আল্লাহ তাআলার হাতে। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে তো আমি ধন্য, আর যদি ভালো না লাগে আমি অনেক অনেক দুঃখিত। আমার ভিডিওর ভিতরে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে বলবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। আর আমার কথার দ্বারা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি খুবই দুঃখিত, আমাকে ছোট বোন হিসেবে ক্ষমা করবেন। তো এই যে কথা বলতে বলতে আমার কিন্তু বেসিন ধোয়া হয়ে গেছে। এই যে আমি এখন ডিম সিদ্ধ বসিয়ে দিব, আর ডিম সিদ্ধ বসিয়ে আমি ঘর পরিষ্কার করে নিছি আর ডাল ধুয়ে নিছি। তো আমার এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে, আর এখন এই যে ডালটা বসিয়ে দিব। আর আজকে কিন্তু আমার শরীরটা ভালো না, মানে আমি যেদিন ভিডিওটা করেছি সেদিন আমার শরীরটা ভালো ছিল না, তাই শর্টকাট রান্না করছি আর কি। কোনো রকম ডিম দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করছি আর ডাল রান্না করছি, এই আর কি। যেদিন ডিম সিদ্ধ করার সময় লবণ দিই সেদিন ডিমের ছোলকাগুলো খুব সুন্দরভাবে উঠে যায়, কিন্তু যেদিন ডিমে লবণ না দিই সেদিন আমার ডিমের অবস্থা একেবারে হালুয়াটাই। যেমন আমার আজকে মনে ছিল না ডিম সিদ্ধতে লবণ দিতে, তো এই যে আমার ডিমগুলোর অবস্থা আপনারা দেখতেই পাবেন। এই যে আমি ডিমগুলো ছিলে নিয়েছি, দেখতেই পেলেন ডিমের অবস্থা। তো এদিকে আমার ডালও সিদ্ধ হয়ে গেছে, এখন হলুদ লবণ দিয়ে ডালটাকে ঘুটে নিব। তো আমার ডালটা প্রায় সময় না কালো হয়ে যায়, এটা কেন হয় আমি বুঝি না। তো যাই হোক, এই যে ভালো করে ঘুটে নিলাম। আর এখন দিয়ে দিব 4টা মরিচ। তো আমি মরিচগুলোকে আস্তেই দিই, কারণ আমার ছেলেরা ডালটা পছন্দ করে, সেজন্য মরিচটাকে আমি আর কি একটু গ্রানের জন্য দিই। এই যে আমি এখন পেঁয়াজ রসুন বাগার দিব। তো আমি এতটাই পেট ব্যথা করতেছিল, আমি দাঁড়াতে পারতেছিলাম না, তো এটা রেখে আমি পাশের রুমে যাই। আর এসে দেখি পেঁয়াজ রসুন লাল হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে ডাল দিয়ে দিলাম। আমার ডাল রান্না হয়ে গেছে, আমি এখন তরকারিটা রান্না করব, তো দেখতেই থাকুন। তো ডালটাকে 3-4টা বলক দিয়ে নামিয়ে নিলাম, আর এই তো এখন সিদ্ধ করা ডিমগুলোকে ভেজে নিব। আরেকটা কথা, আমি কিন্তু 2 দিন ধরে ভিডিওতে ভয়েস দেওয়ার চেষ্টা করছি, কিন্তু পারতেছি না, কারণ আপনারা তো জানেনই আমার বাসার পাশেই রাস্তা। তো আজকে না পারতে আমি ফ্যান ছেড়ে তারপরে ভয়েস দিচ্ছি, তার উপরে আমার শাশুড়ি এখন বাসায়। তো একজন মানুষ থাকলে কিন্তু এমনিতেও ঘরে অনেক শব্দ হয়, তো না পারতে এই যে ফ্যান ছেড়ে তারপরে ভিডিওতে ভয়েস দিলাম। তো আমার ভিডিওর ভয়েসে যদি একটু শব্দ হয়, আশা করব আপনারা একটু মানিয়ে নেবেন।
অফ ক্যামেরায় আমি রান্নাটা করে নিছি, কোনো রকম রান্না করছি আর কি। আসলে সেদিন আমার শরীরটা খুবই অসুস্থ ছিল, তো যাই হোক, অসুস্থ থাকি আর যাই থাকি, ঘরের কাজকর্ম তো করা লাগে। আর এই যে সন্ধ্যার সময় বিকেলে আমার শাশুড়ি আর কি আমার ছোট ছেলেকে নিয়ে আমার ননাসের বাসায় গেছে, আর আমি আর আমার বড় ছেলে বাসায় ছিলাম। তো আমার বড় ছেলে বলতেছে আর কি নুডলস খাবে। ভাবলাম শুধু নুডলস কেন, একটু চা করি, বিস্কুট দিয়ে চা দিয়ে ভিজিয়ে খাবো আর একটু নুডলস খাবো। যেই ভাবা সেই কাজ, চা করে ফেললাম, সাথে নুডলসও রান্না করলাম। তো এখন এই যে মা ছেলে মিলে আগে চা দিয়ে বিস্কিট দিয়ে খাচ্ছি। তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আর যারা এই পর্যন্ত আমার সঙ্গেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি লাইক না দিয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে দিবেন, এবং নতুন বন্ধুদেরকে বলছি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি সঠিক সময় দেখে নিতে পারেন। আমি আবারও বলছি, আমার ভয়েসগুলো যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, আমি আসলেই খুবই দুঃখিত। আমি অনেক চেষ্টা করেও পারিনি নিরিবিলি স্থানে বসে আপনাদেরকে ভয়েস দিতে, তো সেজন্য বাধ্য হয়ে আর কি ফ্যান ছেড়ে তারপরে ভয়েসটা দিছি। ফ্যান ছেড়ে ভয়েস দিছি ঠিকই, তবুও কিন্তু আমার আশেপাশে কম শব্দ হচ্ছে না, খুবই শব্দ হচ্ছে। তো যাই হোক, আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।